ও যে বাবা রে, এই শালা প্রতিদিন গিন্নির বকুনি আর প্যাদানি খেতে খেতে জীবনটা আমার কেরোসিন হয়ে গেল। কি করব দাদারা বলুন তো, আমার কি দোষ? আমার একটু খারাপ অভ্যাস আছে, আমি যখন তখন প্যান্টে হাগু প্রস্রাব করে ফেলি, জায়গা কিছুতেই মানে না। কি যে করব, আজ যখনই পায়খানা প্রস্রাব করি আর গিন্নি আমাকে ধরে প্যাদানি দেয়। হে ঠাকুর, তুমি এর থেকে আমাকে তুলে নাও, আমার আর বাঁচার ইচ্ছা নেই। ওই গো, ওই মনে হয় আবার প্যাদানি দিতে আসছে। হয়তো এবার আমাকে মারধর খেয়ে বড়লোক হতে হবে। কি করি কিছুই তো বুঝতে পারছি না, কিছুই নয়। ওরে বাবা রে, ও বাবা, কই গো? এই তো আমি এখানে, এই যে এখানে বসে আছি। শোনো, এ কি তোমার হাতে? এটা কি? এটা একটা প্যান্ট। প্যান্ট কি হবে? তোমার জন্য নিয়ে এলাম। কেন? শোনো, এই প্যান্টে নাট লাগানো আছে, বুঝেছো? এই প্যান্টটা তোমাকে পরিয়ে দেব, দিয়ে আচ্ছা করে রেঞ্জ দিয়ে প্যান্টটাকে টাইট করে দেবো। তাহলে তোমার প্যান্ট খুলবেও না, আর তুমি পায়খানাও করতে পারবে না। সেই ভালো, চলো গিন্নি, চলো তাহলে আমাকে প্যান্টটা পরিয়ে দেবে। হ্যাঁ চলো। হ্যাঁ, কেমন হয়েছে প্যান্টটা? এটা কি 18 মুন্ডা না 14 মুন্ডা? আর এই প্যান্টটা তোমার জন্য বানিয়ে নিয়ে এসে, দাঁড়াও, তোমার পায়খানা করা বের করছি। এই প্যান্ট এই রেঞ্জ দিয়ে এই যে বোতামের বদলে এখানে নাট আছে, টাইট দিয়ে দিচ্ছি। আস্তে, ও বাবা, সুরসুরি করছে। সুরসুরি করে যাক। থাক, এইবার দেখি কেমন তোমার পায়খানা তুমি কেমন করে করতে পারো। প্যান্টও খুলতে পারবে না আর পায়খানাও করতে পারবে না। যাই, আমি আমার কাজ করি। ওরে শালা রে, মহা মুশকিল। এইবার যদি হাগু পায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এ কি, এ কি আমার যে হাগু পেয়ে গেল। ও বাবা, ও মা, ওরে বাবা রে, এই জিন্নি কি? ওরে ওরে, আমার হাগু পেয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, দেখি প্যান্টটা তাড়াতাড়ি খুলে দিই। বাবা রে, ও মা, ও বাবা রে, কি গন্ধ! যা হয়ে গেল। কি? আরে তোর ওই নাট টাইট দেওয়ার গুতোয় পেটে চাপ পড়েছে, খুলতে খুলতে আমার জামা প্যান্টে হয়ে গেল। হারাম জাদা, চলো আজ তোমাকে দি। ও মারিস নে, মারিস নে, ও বাবা, চল চল আগে চল। কি গো বলো? বলছি কি, অনেক দিন তো হয়ে গেল বাবার বাড়িতে যাই না, চলো না একবার বাবার বাড়িতে ঘুরে আসি। আবার এই অসময়ে বাবার বাড়ি? অনেক টাকা পয়সা দরকার। আমার বাবা মার জন্য না মনটা ভীষণ খারাপ লাগছে, চলো না বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, তুই যখন বলছিস তখন চল একবার তোর বাবা বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ চলো। তাই তো, আজ কতদিন হয়ে গেল মেয়েটা আমাদের বাড়িতে আসছে না। জানি না ও কেমন আছে, কি করছে বুঝতেই পারছি না। মা, মা, আরে জামাই, আরে খুকি, তোর সবাই এসে গেছিস? এসো বাবা, এসো এসো, বসো বসো। পেন নাম হই, পেন নাম। থাক তো বাবা, থাক। থাক বাবা থাক। এটা কোন ধরনের প্রণাম বাবা? এটাই জামাই ষষ্ঠীতে নতুন বেরিয়েছে, এটা একটা ডিজিটাল প্রণাম দিয়ে দিলাম। বাহ, বসো বসো। হ্যাঁ গো, থাক থাক মা, থাক থাক। শুনছো? বলো। বলছি তুমি একটু মার সঙ্গে গল্প করো, আমি ততক্ষণ আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি আসবে। বাবা জামাই, তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। কি ব্যাপার,
শালার গিন্নি ভাবছে আমি খুব বোকা। দেখাচ্ছি, দেখি গিন্নি কোন বান্ধবীর কাছে গেল। যাই, আমি এবার চলি। তাই তো শুনলাম সন্ধ্যা নাকি ওর বাপের বাড়িতে এসেছে। সত্যি সন্ধ্যা কত ভালোবেসেছিলাম ওকে আমি। ভেবেছিলাম সারা জীবনের জন্যই পাবো, কিন্তু পেলাম না। কি গো? কে? আরে এসো এসো সন্ধ্যা, এসো এসো। তা ভালো আছো তো? হ্যাঁ, ভালো আর থাকি কি করে বলো? তোমার জন্য না মনটা আমার ভীষণ খারাপ। কেন? শুনলাম তুমি তোমার স্বামীকে নিয়ে খুব ভালোই আছো। আর ভালো, ওই একটা বোকা হাদা গোদা ওর সঙ্গে কি আর সংসার করা যায়? কত পটিয়ে পাটিয়ে তাই আমার বাপের বাড়ি এসেছি। তা তোমার স্বামীটা কোথায়? ওই তো আমার স্বামী ওই মার সঙ্গে গল্প করছে। আমি বলছি আমি একটা বান্ধবীর সঙ্গে দেখা করে এসি। বাহ, খুব ভালো। এসো সন্ধ্যা, অনেক দিন পর আজ তোমায় কাছে পেলাম। এসো। আহ, তুমি শুধু আমাকে এমনি করে ভালোবেসে যেও, আর আমি কিছু চাই না গো, কিছুই নয়। আরে হ্যাঁ, আমিও তো তোমায় এমনি করেই ভালোবাসি, আর ভালো বেসেই যাব। হুম, এই অনেক দিন না তোমার মুখে গান শুনি না, আমাকে একটা গান শোনাবে? বেশ, তাহলে আমি তোমায় গান শোনাচ্ছি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণার নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণের বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি। তোমার মধু অভিসারে চিরজনম চলব আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই ভাববো আমি। তোমার মধু অভিসারে চিরজনম চলব আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। পথের যেমন পথিক আছে, পথিকের পথ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। এই তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? না না, তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না। তুমি যদি ভুলে যাও তাহলে আমি কিন্তু মারা যাব। শালি, তোকে আর মারা যেতে হবে না, তোকে শালি আমি নিজের হাতেই মেরে দেবো। হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা। বান্ধবীর সঙ্গে দেখা করা? চল চল, সারা সারা জীবনের জন্য তোকে বাপের চল। ও বাবা, আমি মেরো না, মেরো না বলছি, মেরো না। আবে, ও বাবা। ও মেরো না, মেরো না, পালাই পালাই। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, কি হলো? আমি আর আপনার বাড়ি থাকবো না, এই আমি চললাম। কেন? এত বড় সাহস, আপনার মেয়ে আমাকে রেখে বান্ধবীর কথা বলে তার পুরনো নাগরের সঙ্গে দেখতে গেছে। আমি চললাম। শোনো বাবা, শোনো, রাগ করো না। দেখো ও তো ছেলে মানুষ, ভালো বোঝে না। শোনো, এই নাও ধরো, তোমাকে আমি 2 লক্ষ টাকা দিচ্ছি, এটা তুমি হাত খরচা করো। ওরে শালা, 2 লক্ষ টাকা! আর শোনো, এই টাকার কথাটা যেন কাউকে তুমি বলবে না, এমনকি তোমার বউকেও নয়। আচ্ছা, তুমি তো তোমার ঠাকুরমাকে নাকি খুব ভালোবাসো, তা ঠাকুরমা তোমায় কিছু দেয়? মা তা খারাপ, ও শালার বুড়ি কোথায় কি পাবে। হ্যাঁ, তাহলে আমি চললাম। যাওয়ার বেলায় তোমার ঠাকুমার সঙ্গে দেখা করে দিও। আচ্ছা,
যাই দেখি ঠাকুরমার কাছে। ঠাকমা, ও ঠাকমা। কে? ও নাচ জামাই, এসো এসো এসো। ঠাকমা, আমি বাড়ি যাচ্ছি। তা নাতনিকে নিয়ে যাবে না? না, ওর নাতনি তোমার কাছেই থাকবে। তুমি জানো তোমার নাতনি আমাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে পরকীয়া করে। ও, তা তোমার শাশুড়ি তোমায় কিছু দিয়েছে নাকি? মাথা খারাপ, হ্যাঁ, ও বুড়ি কোথায় কি পাবে। আমি চললাম। শোনো, ঠিকই বলেছ, ওখানে মুখে মুখেই চোপ আছে। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে, এটা তুমি নিয়ে যাও, নিয়ে তুমি হাত খরচা করো। ওরে শালা, শাশুড়ি 2 লক্ষ আর ঠাকুমার শাশুড়ি 5 লক্ষ। শোনো, এই টাকার কথা জানো, কারো কাছে বলো না, হ্যাঁ? আমি আসি। ওরে বাপ রে, এবার আমিও যাই। জামাই, বাবা জামাই। কে? ও হ্যাঁ, শ্বশুর মশাই। কি ব্যাপার, শুনলাম তুমি নাকি বাড়ি চলে যাচ্ছ আমার মেয়েকে রেখে। কি করব, আপনারও 2 নাম্বারই। কি? না মানে আপনার ওই মেয়ে নিয়ে সংসার করা আমার দ্বারা সম্ভব নয়, তাই যাচ্ছি। শোনো বাবা, রাগ ঠাক করো না। এই নাও, এখানে 10 লক্ষ টাকা আছে, এটা রাখো। বাড়িতে গিয়ে একটা ভালো ব্যবসা ট্যাবসা করে আমার মেয়েকে নিয়ে সুখে থেকো। হ্যাঁ। ওরে শালা, এ তো টাকার একটা পাহাড় জমে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওই গিন্নিকে বাদ দিয়ে আর একটা নতুন গিন্নি জোগাড় করব। যাই, আমি আসি। যাও যাও বাবা, যাও। আমার স্বামীটা কোথায়? হ্যাঁ, ওই তো। কি গো, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি চলে আছি। কেন, আমাকে নেবে না? মাথা খারাপ, তোর মতো 2 নাম্বারি মাল আমি আর নেবো না। শোনো, এবার আমি বাড়িতে গিয়ে আরেকটা বিয়ে করব। তুমি তোমার নাগরের সঙ্গে গিয়ে প্রেম করে যাও। না না, আমাকে নিয়ে চলো। আচ্ছা, বাবা মা ঠাকুমা কিছু দেয়নি? মাথা খারাপ, হ্যাঁ। আমি উল্টে তোর বাবাকে 2000 টাকা দিলাম বিড়ি খেতে, তোর ঠাকমাকে নস্যি খেতে দিলাম 3000, আর তোর মাকে পান খেতে 5000 টাকা দিয়েছি। বাপরে, এত টাকা তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, তুই কি ভাবিস আমাকে? শোনো, আমার সঙ্গে ওই 2 নাম্বারই করবে না, কেমন? আমি সব জানি, আর এটা আমারই চাল। যেহেতু আমি একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম, জানি তুমি আমাকে নেবে না, তাই বাবা মা ঠাকুরমাকে যুক্তি দিয়ে এই টাকাগুলো তোমাকে দিয়েছি। তাই? ওরে শালা, তোর পেটে পেটে এত চাল। ঠিক আছে, চল গিন্নি, আজ থেকে তুই আর পরকীয়া করবি না। এই যে টাকা পেয়েছি, এই টাকা দিয়ে ভালো একখানা বাড়ি করে তারপরে আমরা ব্যবসা করে খাবো। আমি কথা দিলাম, এই জীবনে তোমাকে ছাড়া আমি কাউকে আর মন দেব না। তাহলে চল গিন্নি, এবার আমরা ঘরে ফিরি।